যে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে যাতে সম্মানীয় ভাবে রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা করে না। যাত্রাবাড়ির ফুটে সার্টিফিকেট আমার নিচে দেখে তীরের মধ্যে পড়ে আছে আমার ছেলে। এখানে জুলাই ফাউন্ডেশনের আসলে সরাসরি এখানে করার কিছু নাই। আমরাও সরকারের কাছে আবেদন করতে পারি সিওর মাধ্যমে বা সাধারণ সম্পাদক যিনি এখন আছেন। আমাদের মূলত আসলে ওখানে কাজ হলো শহীদ পরিবার এবং যারা আহত আছে তাদেরকে দেখভাল করা নেই আমাদের। এবং আমাদের কাছে যেই অঙ্গটা আছে আমাদের সরকার দিয়েছে এটা সুন্দরভাবে সবাইকে বিতরণ করে দেওয়াটা আমাদের কাজ। অনেকে আসলে এরকমও প্রশ্ন করে যে আমি পাই নাই, অমুকে পাই নাই, আমার তো এই এমআইএস করা আছে কিন্তু আমরা কেন পাচ্ছি না। আসলে ওনাদের এমআইএস এর মধ্যে কিছু ত্রুটির কারণে ওনারা পাচ্ছে না। হ্যাঁ, দেখা যায় নামের ভুল আছে বা অনেক জায়গায় বিভিন্ন ত্রুটির কারণে আসলে তাদেরকে দেরি হচ্ছে। আমরা তাদেরকে পর্যায়ক্রমে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমি বর্তমান সিইও আসার পরে উনি আমাকে ডেকেছেন, আমি গতকালকেই প্রথম ওনার সাথে কাজ করেছি, আগামীকালকেও যাব। আমি সপ্তাহে 3 দিন ওনার সাথে কাজ করব। উনি আমাকে ডেকেছেন কাজ করার জন্য। তো আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন আসলে ওখানে আমি এই পর্যন্ত এগুলো নিয়ে কোনো কথা আসলে উঠে নাই। গতকালকে আমাদের এই আহত ছেলেদের নিয়ে বেশিরভাগ কাজ করতে হয়েছিল, যারা বিষ পান করেছে তারা ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু সময় পাস করার কারণে এই কি বলে যারা বেয়ারিশ লাশ নিয়ে আমাদের কোনো এই পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। কোনো ছাত্র যাদের ডাকে আমাদের সন্তানরা ঘরেতে বেরিয়েছিল তাদের ভিতরে কোনো লোভ লালসা ছিল না, তাদের ভিতরে কোনো বড় স্বপ্ন ছিল না। তারা একটাই স্বপ্ন ছিল, প্রতিবাদ করেছিল সত্যের পথে। যাত্রাবাড়িতে আমরা 39 জনের তালিকা করতে সক্ষম হয়েছিলাম, খুঁজে আরো লাশ আমরা খুঁজে পাই নাই। যাত্রাবাড়ি, ড্যামরা, পোস্তকলা, কদমতলী, চেক থানা মিলে আমার সন্তানদের তারা কোনো খবর বার্তা নেয় না। আমরা চাচ্ছি যে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে যাতে সম্মানীয় ভাবে রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা করে না। যাত্রাবাড়ির ফুটে সার্টিফিকেট আমার নিচে দেখে তীরের মধ্যে পড়ে আছে আমার ছেলে। আমি 9 মাস জায়গায় জায়গায় আমি বলেছি যাতে শহীদের সম্মানিত হোক, শহীদের মর্যাদা পাক, যারা হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে তো সুচিকিৎসা পান। সেদিন রাজপথে টোকাইরা ছিলেন প্রথম সারিতে। টোকাইদের নাম আজকে কোনো ছাত্র বাবারা বলে না, কোনো রাজনীতিবিদ বলে না। তাই আমি আপনার মাধ্যমে রাষ্ট্রের কাছে বলতে চাই আমরা যাতে শহীদের সম্মানটা পাই, আমরা কারো যাতে খেলার পুতুল হতে না চাই, আমাদের যাতে কেউ যাতে কারা ব্যবহার করতে না চায় সেইভাবে আমরা চাচ্ছি। তার কাছে আমাদের 3টা প্রশ্ন ছিল যে বাবা হয়তো আপনারা রাষ্ট্র নিয়ে আপনারা গবেষণা করবেন, রাষ্ট্র ক্ষমতা যাবেন, রাষ্ট্র আন্দোলন করবেন, আমাদের সন্তান এটা ছিল না। আমরা শহীদ পরিবার হিসাবে 3টা জিনিস আপনাদের চাবো। এক, শহীদের সম্মান, দ্বিতীয়ত জুলাই ঘোষণাপত্র এবং শহীদের তালিকা যাতে মুক্ত থাকতে সম্মানীয় ভাবে। আমি যুবলীগ, ছাত্রলীগ সাইনবোর্ড থেকে যেভাবে হেলিকপ্টারে ভাবে বৃষ্টির মতো গুলি করে, ওই সময় আমার ছেলে, তারা 9টি বন্ধু, আমার ছেলে লক্ষ্মীবাজার সরকারি কলেজে স্টুডেন্ট ছিলেন। উনি মাস্টার পাস করেছিলেন, পেশাগত ছিলেন ফিলিংসার এলাকার যুবক। তার বিনা পারিশ্রমিক ভাবে উনি সবাইকে সহযোগিতা করতেন।